এটা হলো তোমার, এটা কি এই যে তোমাদের বলছিলাম, এটা সবাই একবার নিয়ে নিও হাতে। এই যে ব্যাকটা ব্যাক অ্যালার্ট, হ্যাঁ ব্যাক অ্যালার্ট, আর ব্যাক অ্যালার্ট, এটা হলো ব্যাক অ্যালার্ট সিস্টেম। হ্যাঁ এই যে অটোমেটেড ব্লাড কালচার মেথড, এটা কি তাহলে অটোমেটেড ব্লাড কালচার মেথড। ওই যে এটাতে যেটা বললাম, এটাতে আমরা ব্লাডটা দিয়ে দিই, এই ক্যাপটা খুললে তারপর হলো সিরিঞ্জ দিয়ে সেটা ব্যাক অ্যালার্ট। ওই মেশিনটার জন্য ফিক্সড এটা, এই মেশিনটার জন্য ফিক্সড। এই মেশিনে যদি আমরা করি তাহলে অটোমেটেড ব্লাড কালচার। এই ব্লাড কালচার সিস্টেম তাহলে দুইটা তুমি বুঝে গেলা, একটা হলো কনভেনশনাল মেথড আর একটা হলো অটোমেটেড। ব্লাড কালচার মেথড তাহলে কয়টা আছে? দুইটা। যদি ওয়াটার মানে ক্লাসিফাইড ব্লাড কালচার মেথড যদি আসে, অথবা হোয়াট আর দ্য টাইপস অফ ব্লাড কালচার মেথড, টু টাইপ নিয়ে আসলে তিনটা। লাইটিক আছে, তোমাদেরকে ধীরে ধীরে রাখতেছি। লাইটিক সেন্ট্রিফিউগেশন তোমাদের যদি নাও পারো তাহলে তোমাদের কেউ কিছু করবে না। তোমার তো ভালো করে আমি প্রথমটাই দেখেনি, আর তুমি লাইটিক সেন্ট্রিফিউগেশন তো পরের চিন্তা, ঠিক না? আমি যেটা যতটুকু দেখছি অতটুকু করি। একটা হলো তাহলে আমি একটা হলো অটোমেটেড আর হলো কনভেনশনাল, এই দুটো তোমরা দেখবে। তাহলে অটোমেটেড সিস্টেমটা বুঝছো, তাহলে আমি এই অটোমেটেড বোতলটা ওই যে অটোমেটেড মেশিনে নিই। আর কনভেনশনাল যদি হয় তাহলে আমি ইনকিউবেটর দিই। কাজ দুটোর একই, ওইটাও ইনকিউবেটর। আর অটোমেটেডে আরো কিছু জিনিস আছে, এখানে সেন্সর থাকে, এখানে কিছু মেথড থাকে, ওই সেন্সরের কারণে সে সিগন্যাল দেয়, ঠিক আছে? তাহলে আমার সবগুলো কিন্তু শেষ অলরেডি। এটার ক্ষেত্রে সময় একটু আমি বাঁচে, যদি আমি 5 ঘন্টা পরে আমি সিগন্যালটা দেখে ফেলতাম তাহলে কিন্তু প্রথম দিনে আমি বসাইতে পারতাম অটোমেটের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কিন্তু এই সুযোগ নেই, 18 ঘন্টা আমার ওভারনাইট রাখবো, রাখিয়ে পরের দিন যাবো। এটার হিসাবটা আমি বলে দিই, তাহলে 18 ঘন্টা আমার গেল পরের দিন আমি কি করলাম, এখান থেকে মিডিয়া নিয়ে সেটা কি করলাম, এখানে আমি এই দিন আমি সুন্দর করে একটা ওয়েল বানাবো, বানায় সেটা এইভাবে তারপর হলো তোমার এইভাবে এইভাবে আমি কি করলাম, ইনুকুলেশন করলাম। এটা কি বলে? ইনুকুলেশন। একসাথে আমি কিন্তু আরেকটা জিনিসের কথা বলে ফেলতেছি, এখানে মেটালিক ইনুকুলেটিং ওয়্যার লুপ। তাহলে হোয়াট আর দ্য ফাংশন অফ মেটালিক ওয়্যার লুপ? ইনুকুলেশন। এই কথাটা তো কঠিন জিনিস না, সহজ জিনিস। একটা জিনিস হলো তুমি নিজেই কাজটা করতেছো, তাহলে এটা ফাংশন যদি না পারো হবে, এটার কাজ কি? তাহলে ইনুকুলেশন করা, এই তো। তারপর হলো এটাকে আমরা মেটালিক ইনুকুলেটিং ওয়্যার লুপ। তারপর হলো তোমার এই যে সামনে লুপটা দেখাইতে হবে, লুপটা, ঠিক আছে? লুপটা যে 1 মিলিমিটার 2 মিলিমিটার এরকম মিলিমিটার থাকে, হ্যাঁ ডায়ামিটার। এটা দিয়ে স্যাম্পল কিন্তু উঠে অনেক, মনে হয় আসলে এত ছোট এটা দিয়ে উঠবে কিনা, এটা দিয়ে যথেষ্ট। আচ্ছা, তারপর হলো আচ্ছা, এটা সিলেকশন কি দিয়ে করি? তাহলে হইলো এটা ওসপিতে থাকে, এই ওসপির প্রশ্ন কিন্তু এইটাই, ওই ওদেরকে ওসপির প্রশ্ন থাকবে। একটা ওসপি কিন্তু বলে গেছে, ঠিক আছে? এটা বেশিরভাগ ওসপিতে থাকে, 1 নম্বরে এই ছবিটা থাকে, দেওয়া থাকে তোমাদের ওসপির 1 নম্বর স্টেশন, অথবা এটা দেওয়া থাকবে। হ্যাঁ, একটা ওসপিও কিন্তু শেষ, অথবা সারারা ধরে তাহলে এটার থেকে আর কি এই ওদেরকে প্রশ্ন ধরে, এর বিশেষ কোনো প্রশ্ন ধরে না, গেল? আচ্ছা, তাহলে আমি এটাতে দিলাম। পরের দিন দেওয়ার পরে মানে সেকেন্ড ডেতে আমি এটাতে এই দুটোতেই বসে দিই। সেকেন্ড ডেতে বসানোর পরে আমি দেখলাম হলো আমার ইমিডিয়েটে অথবা ইমিডিয়েটে যদি সালমোনেলা হয় তাহলে আমার ইমিডিয়েট আসবে। এটা তো একটা নন সিলেক্টিভ মিডিয়া, এটা হলো এনজিস মিডিয়া, ব্লাড আগার মিডিয়া। আর ব্লাডে যেহেতু ব্লাড হলো মানুষের সবারই মানে ব্লাড তো একটা মানে অনেক হাই লেভেলের ফুড আসলে, যদিও বলা ভালো না, এটা মানে অন্য প্রাণীর জন্য কি, যার ধরুন কি, এটা যেহেতু ব্লাড আছে অন্যান্য অর্গানিজম রেপিডলি গ্রো করে, এটার মতো গ্রো করে, কিন্তু আমার দেখবো কি আমি এটাতে গ্রো করছি, যেহেতু সালমোনেলা এন্টারাইক, যদি এটা যদি গ্রো করে আমি এন্টারিক ফিভার ধরে আগাচ্ছি, এই জন্য তোমাদের রিলেট করার জন্য এটাতে আমার গ্রো করবো, তাহলে আমার সেকেন্ড দিনে আমি দেখলাম একটা নন ল্যাকটোজ, যেমন মনে করো এটা হলো এটা কি, এটা ল্যাকটোজ ফার্মেন্টিং করুন, ওই বলছিলাম একটা নন ল্যাকটোজ দিতে, দেয় না তোমাকে, এটা হলো পিঙ্ক কলোনি। হ্যাঁ, কিন্তু এটা কালারলেস, একটা পেল একটা কলোনি আসবে, এই মিডিয়াতে পেল একটা কলোনি যদি আসে তাহলে আমি বুঝলাম যে আমার এটা ইট মেবি, আমি বলবো হলো পরের দিন আমি বলবো এটা নন ল্যাকটোজ ফার্মেন্টার। সালমোনেলা কিন্তু বলতে পারতেছি না, নন ল্যাকটোজ ফার্মেন্টার। এই দিন আমি কি করবো, নন ল্যাকটোজ ফার্মেন্টার হিসেবে আমি সেদিন আমি বায়োকেমিক্যাল টেস্টের জন্য দিব। বায়োকেমিক্যাল টেস্টের জন্য কতগুলো জিনিস থাকে বায়োকেমিক্যাল টেস্ট, যেমন আমরা কে মিডিয়া আছে, টিএসআই আছে, হ্যাঁ, এই টিএসআই মিডিয়া, কে মিডিয়া বা এমআই মিডিয়া,
আর হলো সাইটেড পিডিএফ, সাইটেড আকার, এগুলোতে আমরা বসাই দিব। তাহলে আমি পরের দিন আমি আর হইলো আরেকটা কি করব, এই একটা মোলার ইনটু আকার, এই মোলার ইনটু আকারে সেন্সিটিভিটি বসাই দিব, সেন্সিটিভিটি অথবা সাসিটিভিটি বসাই দিব। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ডেতে তাহলে আমার এই কাজগুলো হইল, বুঝতে পারছো? সেকেন্ডেতে আমি কাজ করব, সেকেন্ড দিয়ে আসা সেকেন্ডেতে আমি কাজ করব। এটা তো বসাই তুমি সেকেন্ডেতে এখন সেকেন্ডেতে লাগবে কি না, সরি, না আমি বলতেছি সেকেন্ডেতে টার্গেট, এটা টার্গেট বাইক রেজিস্টার করব, সবই করব থার্ড ডেতে, তাহলে ফার্স্ট ডে সেকেন্ড ডে, সেকেন্ড ডেতে তো আসবে আমার এটাতে। ঠিক আছে, যদি তুমি মানে কালেকশন থেকে ধরো, কি কালেকশন থেকে ধরো, আমি কালেকশন যদি কালেকশনটা তো ফার্স্ট ডেতে না, সরি সেকেন্ড ডে, ইনকুলেশন সেকেন্ড ডে, ফার্স্ট ডে তো আমার আসে বসাই না, ফার্স্ট ডেতে আমি এনে বসাই না, এটাতে বসাই না, ফার্স্ট ডেতে বসানোর পরে 24 ঘন্টা ফাইল, এই এটাকে যদি জিরো ডে ধরো, এটাকে যদি জিরো ডে ধরো, কারণ জিরো থেকে তো আবার শুরু হয়েছে কাজ, 24 ঘন্টা পরে কি হবে, কত দিন হবে না, একদিন হবে। আজকের হিসেবে বললে স্যার আজকে ধরেন স্যার কালেক্ট করলেন, আজকে আজকে কালেক্ট করলেন, এটা আচ্ছা আমি বলছি, আজকে আমি ব্লাড এটার মধ্যে দিলাম, কালকে কি করলাম, আগামী করলাম, আজকে কি বার, আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার এটার মধ্যে আমি ব্লাড দিলাম, হিসাবটা দেখো, বৃহস্পতিবার আমি এটাতে ব্লাড দিলাম, শুক্রবারে দেখলাম আমার মেশিনে সিগন্যাল দিছে, ঠিক আছে, শুক্রবারে আমি কি করলাম, এটার থেকে ব্লাডের মেশিনে এই দুটাতে বসে, ইনকুলেশন শুক্রবারে আমি কি করলাম, তাহলে এই দুটাতে বসে, তারপর হলো আমি শনিবারে কি করলাম, আমি দেখলাম আমার এটাতে গ্রোথ আসছে, এটাতে একটা নন লেকটোজ ফার্মেন্টিং একটা কলোনি আসছে, সেদিন আমি কি করব, শনিবারে আমি কি করব, শনিবারে আমি এই দিন আমি তো নন লেকটোজ ফার্মেন্টার, আমি জানি না কিন্তু এটা সালমোনেলা টাইপি অর নট, অথবা সিকেলা অথবা প্রোটিয়াস, এটা জানি না, নন লেকটোজ ফার্মেন্টিং হিসেবে আমি সেদিন কি করব, শনিবারে আমি কি করব, শনিবারে এখান থেকে নিয়ে এসে একটা আমি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট দিব, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টের জন্য মোলার ইনপুট আকারে বসাবো। তাহলে মোলার ইনপুট আকারের কাজ কি, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, সেন্সিটিভিটি কথাটা আমি বলি বেশি, সেন্সিটিভিটি কথাটা আসলে অনেক অর্থে ব্যবহৃত হয়, সমস্যা নাই, তুমি যদি সেন্সিটিভিটি যদি কথাটা তুমি বেশি অভ্যস্ত হও তাহলে সেন্সিটিভিটি টেস্ট বলো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট অথবা সেন্সিটিভিটি টেস্ট আমি বসালাম কি বারে, শনিবার, সাথে আমি সেদিন কিছু বায়োকেমিক্যাল টেস্ট বসাবো, কারণ আমার তো টাইফি কিনা নির্ধারণ করতে হবে, কিছু বায়োকেমিক্যাল টেস্ট আমি বসাবো, ওই যে টিএসআই আকারে আমি বায়োকেমিক্যাল বসাবো, ট্রিপল সুগার যে আকার যেটা কি, হ্যাঁ ওই ইয়েতে আমি বায়োকেমিক্যাল টেস্ট বসাবো, ঠিক আছে। তাহলে আমার রবিবারে সকালে আমি কি দেখবো, রবিবারে দেখবো হইলো আমি তোমার রবিবারের সকালে আমি দেখবো হইলো অ্যান্টিবায়োটিক কোনটা সাসেপ্টিবল কোনটা রেজিস্ট্যান্ট, আর হলো বায়োকেমিক্যাল টেস্ট মিলাই সেটা আমি সেদিন রিপোর্ট দিয়ে দিব। তাহলে আমার বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়েছে, তাহলে শুক্রবার হলো একদিন, শনিবারে হলো 2 দিন, রবিবার হলো 3 দিন, তাহলে আমি কদিনের দিন রিপোর্ট দিলাম, 3 দিনের দিন, 72 ঘন্টা। তাহলে ব্লাড কালচার করতে কত সময় লাগে, 72 ঘন্টা, ঠিক আছে। আর ব্যাস করবো না, আমি অটোমেটেড কন্ডিশনার কোনোটা দিয়ে আর কোনো বেদলা যাবো না, তোমাদের কতটুকু জানা হবে, 72 ঘন্টা পরে আমি টেস্টের রেজাল্ট দিই। না এটা ব্লাড কালচার করতে 3 থেকে 4 দিন, তুমি যেটা বলছো 72 ঘন্টা পরে, ঠিকই বলছো। না এটা হলো, তাহলে তুমি তখন বুদ্ধিমানের মতো চলে যাবা, ম্যাডাম এটা হলো স্টেরাইল সাইট নন স্টেরাইল সাইট, যখন তোমার তো বুদ্ধি খাটাতে হবে, তুমি যখন প্রশ্ন করবে ম্যাডামকে আমি এটা কি স্টেরাইল সাইটের কথা বলতেছেন না নন স্টেরাইল সাইটের কথা বলতেছেন, স্টেরাইল সাইট বুঝছো তো, যেমন ব্লাড, ইট ইজ এ বডি কম্পার্টমেন্ট, স্টেরাইল কম্পার্টমেন্ট, দেয়ার ইজ নো ব্যাকটেরিয়া, সিএসএফ দেয়ার ইজ নো ব্যাকটেরিয়া, যত স্পেসগুলো আছে ফ্লোরাল ফ্লুইড, হ্যাঁ ফ্লোরাল সামান্য থাকতে পারে, মানে যেগুলা আমার স্টেরাইল সাইড আছে, স্টেরাইল ফ্লুইড আছে, ইট ইজ স্টেরাইল ফ্লুইড অর নন স্টেরাইল, অথবা তোমার এক্সপোজার পার্ট নন এক্সপোজার পার্ট। তুমি একটা ওন্ড সোয়াব নিবা, ওন্ড সোয়াব তুমি 24 ঘন্টা পরে তো কালচারের, কারণ আমি ওন্ড সোয়াব যেটা
তোমাদেরকে আমি যেটা বারবার বলি যে সোয়াপ স্টিক আসতেছে, আমি সোয়াপ স্টিক যখন আসবো তখন এই জিনিসটা বলবো। আমি এখানে একটা আমি ওন সোয়াপ নিয়ে আসলাম, কথাটা মনে রাখো, ওন সোয়াপ। তোমরা এই কথাটা বলো না, আমরা বলি প্রেমানন্দ স্যারের একটা প্রশ্ন, মানে মোটামুটি স্যার এটা পড়ে, এইটা যদি কেউ ধরে তখন বলে হোয়াট আর দ্য কমন সোয়াপ। তাহলে কমন সোয়াপ তো তোমার ওন সোয়াপ, ওন ইনফেকশন একটা কমন সোয়াপ, ঠিক না? এটা বলো হলো একবার লাস্টে। তুমি প্রথমে ওন সোয়াপ বলো, তাহলে স্যার ওন সোয়াপ থেকে প্রশ্ন ধরবে। একটা একটা করে আমি আসতেছি। আমি যখন আমি ওন সোয়াপ যদি আমি নিই, তাহলে কমন সোয়াপ কি কি আছে কয়েকটা আমি বলে ফেলি। এটা হলো ওন সোয়াপ, মানে ওন সোয়াপ হলো মনে করো ওন একটা ডার্টি উন্ড হতে পারে, আবার কি স্টেরাইল উন্ড হতে পারে, মানে এটা কি বলে ক্লিন উন্ড হতে পারে। ডার্টি উন্ড এই যে উন্ডের আবার কিন্তু ক্লাসিফিকেশন মেডিসিন সার্জারি প্রথম ওয়ার্ডে তোমরা পড়ছো, ঠিক না? সার্জারি প্রথম ওয়ার্ডে এগুলো পড়াইছে, ডার্টি উন্ড, ক্লিন উন্ড পড়াইছে না? পড়াইছে। ওইগুলো একটু কম্বিনেশন চায়রে ভাই, মাকে বলেছে যারা, এরা তো একটু মানে আমাদের তো ইচ্ছা হয় ভাই ক্লিনিক্যাল সাবজেক্টগুলো জানতে, তোমাদের মাধ্যমে আমরা একটু জ্বালাইছি, আর কিছু না, ঠিক না? আমরা হয়তো ক্লিনিক্যাল সাবজেক্ট ওখানে মানে অ্যাটাচমেন্ট কম, কিন্তু তারপর তো ইচ্ছা হয় না, ইচ্ছা তো হয়, এটাই স্বাভাবিক। তোমরা এটা মাইন্ড করার কিছু নেই, বলবা স্যার পজিটিভ থাকবে, বিপজিটিভ। তাহলে ওন সোয়াব একটা সোয়াব, ঠিক না? তারপর হলো নেজাল থ্রোট সোয়াব, ভেরি গুড, থ্রোট সোয়াব, নেজাল সোয়াব, ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব, ফেরিঞ্জিয়াল সোয়াব, ঠিক আছে, নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব, কনজাংটিভাল সোয়াব, ইউরেথ্রাল সোয়াব, এন্ডোসার্ভিক্যাল সোয়াব, ভেজানাল সোয়াব আর হাই ভেজানাল সোয়াব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন এলো এটা যদি ধরে সারারা টার্গেট করে কোন ডিজিজটা, ডিজিজটা হলো নাইজেরিয়া গনেরি। নাইজেরিয়া গনেরির ক্ষেত্রে কি কি সোয়াব আমরা নিই এর সাথে আমি কি করছি, কারণ এই জিনিসটা প্রত্যেকটা সারের একটা টার্গেট থাকে। এইটা যখন ধরবে তুমি মনে করবা এখন ওন সোয়াব দিকে ঢুকবে, অথবা স্যার তোমার টার্গেট হলো নাইজেরিয়া গনেরির দিকে ঢুকবে, কারণ এইটার মধ্যে নাইজেরিয়া গনেরির সোয়াব বেশি। তাহলে একটা মেলের ক্ষেত্রে, নাইজেরিয়া গনেরির ক্ষেত্রে একটা মেল যদি হয়, তাহলে আমরা কি কি সোয়াব নিব? ইউরোথ্রাল সোয়াব, ঠিক আছে। আর্টারিয়াস কি লিঙ্ক করতে পারি যদি ক্রনিক হয়, তাহলে পোস্টেটিক মেসেজ দিয়েছিলা, পোস্টেটিক মেসেজ না হলো পোস্টেটিক মেসেজ দিয়েছিলা, সোয়াব নেই, হ্যাঁ ইউরোথ্রাল জিনিসটা। স্যার ওইখানে একটা কোশ্চেন ছিল স্যার, পোস্টেটিক সিক্রেশনটা নেওয়ার সময় সুপ্রা পিউবিক যে স্যার মাসেজটা দেওয়া হয়, এখানে স্যার সুপ্রাপিউবিক মেসেজ পার রেক্টাল, এখানে স্যার পার রেক্টালে মেসেজ দিবা। এইটি ছিল সুপ্রা না, এটা হলো তোমার যদি আমি বলি শোনো, তুমি যদি ইউরেথ্রাল সোয়াব, আমি বলছি ইউরেথ্রাল সোয়াব ডাইরেক্ট নেওয়া যায়। এখানে ভেস আছে, অনেক ধরনের ঝামেলাটা কি, তুমি ইউরেথ্রাল সোয়াব নিতে পারবা। ইউরেথ্রাল সোয়াবটা নেওয়ার একটা ক্রাইটেরিয়া আছে, আলাদা ক্রাইটেরিয়া, যেটা বলতেছো উপর দিকে থেকে মেসেজ দেয়, ইউরেথ্রাল সোয়াব। এবং ইউরেথ্রাল সোয়াব খুব কেয়ারফুলি নেওয়া লাগে। ইউরেথ্রাল সোয়াব সাধারণত আমাদের এখানে আসলে নেওয়া হয় না। ইউরেথ্রাল সোয়াব যদি নিতে চায় তাহলে এটাকে ওয়েট করা লাগে, কারণ ওইখানে ইউরেথ্রা তো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, খুব সফিস্টিকেটেড জায়গা, ঠিক আছে। এবং মেল ইজ দ্য মানে মোর প্রন, এবং একবার যদি ইনজুরি হয় তাহলে স্ট্রিকচার হবে, খুব ঝামেলা কিন্তু, বুঝতে পারছো? তাহলে এবং ওটা যত পারা যায়, এটা আমরা বলি এই সফট স্টিক যত মানে সফট হবে, এবং এটা ওয়েট করে নেওয়ার জন্য বলা হয় ইউরেথ্রাল সোয়াব। এটা ইউরেথ্রাল ডাইরেক্ট তুমি ইউরেথ্রাল দিকে সে সোয়াব নিচ্ছ। আর হলো পোস্টেটিক্স মেসেজ দিতেছো ওইদিকে দিয়ে, সেটা তুমি পোস্টেটিক সিক্রেশন নিচ্ছ, এটা একটা, ঠিক আছে। এই জন্যই বললাম কিন্তু অনেকগুলো জিনিস। আর হলো কি যদি অ্যাকুট ইনফেকশন হয়, তাহলে তো তোমার আর কিছুই লাগতেছে না, এই যে তোমার এগুলা, তার তো অ্যাকুট যদি ইনফেকশন হয়, তার ডিসচার্জ এমনি পড়তেছে, তা তোমার তো আর এখানে পোস্টেটিক্স মেসেজ দিয়ে সেটা তোমার নেওয়ার কোনো দরকার আছে? বেটার এমনি জড়তেছে, তুমি খালি জাস্ট কালেকশন করবা, বুঝতে পারছো? তাহলে তোমার এই জিনিসগুলো তাহলে মেলের ক্ষেত্রে এই সুন্দর করে বলবা, অ্যাকুট ইনফেকশন হইলে আমি ডিসচার্জ নিব, যদি ক্রনিক ইনফেকশন হয় তাহলে পোস্টেটিক্স মেসেজ দিয়ে সেটা পোস্টেটিক সিক্রেশন নিব, অথবা আমি ইউরেথ্রাল সোয়াব নিতে পারি, এবং ইউরেথ্রাল সোয়াবটা আমি কেয়ারফুলি নিব। হ্যাঁ, যে জিনিস বললাম এটা ওয়েট করেছিলাম। হ্যাঁ, এটা হয়তো অনেকেই বলবে, এবং কতটুকু কত সেন্টিমিটার ঢোকাবা এটা বলা আছে, ঠিক আছে। এত কিছু আসলে খুব কম ঢোকানো লাগে, বেশি 1 মিলিমিটার অথবা 1 সেন্টিমিটার, এটা খুব কম, মানে এখন বেশি ঢুকবে, ঠিক আছে। তাহলে তোমার এগুলো আশা করি এত কঠিন তোমাদের যাবে না, এটা হলো পোস্ট গ্রাজুয়েশনের প্রশ্ন। এগুলো তোমার কি কি সোয়াব লাগে তোমার এটাও জানতে হবে। আমার ইউরেথ্রাল সোয়াব, পোস্টেটিক্স মেসেজ দিয়ে সেরা, পোস্টেটিক্স মেসেজ দিয়ে সেরা পোস্টেটিক সিক্রেশন নিব, ঠিক আছে। PS ফর GS গ্রাম সেল করবো, PS ফর GS মানে মিনিংটা তোমাদের জিজ্ঞেস করে। PS হলো পোস্টেটিক্স স্মিয়ার ফর গ্রামস্টেন, পোস্টেটিক্স স্মিয়ার ফর গ্রামস্টেন, PS ফর GS পোস্টেটিক স্মিয়ার ফর গ্রামস্টেন, ঠিক আছে। PS ফর GS তোমরা তো লিখবা,
তোমরা তো অলরেডি হয়তো দেখছো স্ক্রিনগুলিতে যদি বসে থাকো পিএস ফর জিএস লিখে আসো পিএস ফর জিএস তো তোমার জিনিসটা জিজ্ঞেস করে ফর গ্রাম স্টেন ঠিক আছে মনে থাকবে আচ্ছা গেল মেইনে ফিমেল লিখেছে কি বলবা এন্ডোসার্কুলার সোয়াব হাই বেজানাল সোয়াব করে বিদের বিপদে লাভ নাই বলবা এন্ডোসার্কুলার সোয়াব আচ্ছা এখন বলা আছে কি এটা হয় সাধারণত কলামনার ইপিথেলিয়ামকে নাইজেরিয়া গন্ডলিটা কলামনার ইপিথেলিয়ামকে এফেক্ট করে কিন্তু স্কোমাসকে করে না বেজানালে কি থাকে সেটিমেন্ট স্কোমাস ইপিথেলিয়াম কিন্তু বিফোর পিউবার্টি কি থাকে চেঞ্জ হয় না স্কোমাস ইপিথেলিয়াম তো চেঞ্জ হয় পরে হয় আফটার পিউবার্টি হয় তাহলে বিফোর পিউবার্টি বা ডিউরিং পিউবার্টি বলা আছে ওইখানে বেজানাতে বলে না ভালভো বেজানাইটিস হইতে পারে বেজানাইটিস কিন্তু করে না সে ভালভো বেজানাইটিস করে কারণ ভালভা গ্ল্যান্ড আছে ভালভা মানে তো ভালভুলার এখানে গ্ল্যান্ডার আছে ওই কলামনার ইপিথেলিয়াম আছে এই কারণে সে কারণ হলো নাইজেরিয়া গন্ডলি কলামনার ইপিথেলিয়াম ছাড়া করবে না বুঝতে পারছো তাহলে ওই সব ক্ষেত্রে যদি পিউবার্টি যদি হয় বিফোর পিউবার্টি হয় তখন তুমি পাইতে পারো ভালভো বেজানাইটিস করতে পারো তখন আমি বেজানাল সব তাহলে আমার এত বেজানাল তো দরকার নাই আমার পজিশনের পরীক্ষা না তুমি ডাইরেক্ট বলবা কি এন্ডোসার্কুলার সব তাকে কি হয় এন্ডোসার্কুলার সব ঠিক আছে তো ফিমেল শেষ আচ্ছা বোথ সেক্সে ওই যে তোমার রেক্টামে হইতে পারে রেক্টাল সব তোমরা নিতে পারো তারপর হলো তোমার ব্লাডও নিতে পারি কারণ ড্রেসিং ইনফেকশন করেছে ঠিক আছে সম্ভাব্য যা আছে আমি সব তোমাদেরকে বলতেছি তারপর হলো বাচ্চাদের ক্ষেত্রে কি করে এটা অপথলমিয়া নিউনেটাল তাহলে এটা কি নিব কনজাংটিভাল কর্নিয়াল সব অনেক রোগে ফাঙ্গাল ডিজিজ কর্নিয়াল সব কতগুলো সবের নাম বললাম তোমাদের আর কোনো সব বাদ আছে ওরাল সব নিয়ে যেতে পারে হ্যাঁ উরাল সব উরাল তো দুই ধরনের উরাল একটা হলো উ আর এল উরাল মুখে দিয়ে উরাল আর হলো এ এ ই ইউ আর এল উরাল তোমরা পারো আমার চেয়ে ভালো ভেরি গুড এই তাহলে কতগুলো সবের নাম বলে ফেললাম আর কিছু লাগবে তারপর এখন এগুলোর থেকে কি কি ডিজিজ হয় যে ওন সব হয় ওন ইনফেকশন কি কি অর্গানিজমের হয় এটা কিন্তু তোমার বইয়ে নাই মাইক্রোবায়োলজি বইয়ে নেই ওই যে বললাম ক্লিনিক্যাল দিয়ে ঢুকবে ওন ইনফেকশন তাহলে কি কি দেওয়া হয় ওন ইনফেকশনের কমন অর্গানিজম কি হ্যাঁ স্টেফিলোকোকাস অরিয়াস স্টেফিলোকোকাস অরিয়াস এটা তোমরা গ্রাম নেগেটিভে যাচ্ছ কেন গ্রাম পজিটিভ থেকে যাও গ্রাম পজিটিভ থেকে শুরু করো ওন ইনফেকশনে স্টেফিলোকোকাস থেকে শুরু করো তুমি কোরিনটায় প্রথমে যাচ্ছ কেন হইতে পারে ক্লোস্ট্রিডিয়ামটা হইতে পারে কিন্তু প্রতিদিন তো আমি যাবো না যাবো কোরিনটা প্রথমে আমি ক্লোস্ট্রিডিয়াম তো কম পড়ছি আমি যেটা পড়ছি আগে এটা আগে ওন ইনফেকশনে স্টেফিলোকোকাস অরিয়াস বেশিরভাগ কম ঠিক আছে এখনো স্টিং না বুঝতে পারছো স্টেফিলোকোকাস অরিয়াস বেশিরা ওন ইনফেকশন বেশিরভাগ হয় ওন ইনফেকশন যত হয় বেশিরভাগ দেখবা স্টেফিলোকোকাস অরিয়াস অথবা ইক্সিরিশিয়া কোলাই ক্ল্যাপসিলা নিউমোনি তোমরা যেগুলো পড়ছো এগুলোর কথা আগে বলবা ঠিক আছে তাহলে এই ওন ইনফেকশন কতগুলো স্টেফিলোকোকাস অরিয়াস থেকে শুরু করবা স্টেফিলোকোকাস অরিয়াস সেপ্টোকোকাস পাইওজেন এই যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আমার ক্লাসিফিকেশনটা সুন্দর করে মাথা থাকবে সবসময় আমি তো তোমাদের একবার প্রথম ক্লাসে বলছি ভাই ক্লাসিফিকেশন তোমার নাকি বলে যে বোর্ডের মধ্যে লাগাই দিবা টেবিলের মধ্যে রাখবা হ্যাঁ স্পেস রিপিটেশন করতে হবে বারে বারে করতে হবে কদিন পরে করে করতে হবে না মন থাকে না আমাদের ভুলে যাই এই যে আমি যে মনে করো আজকে যদি পড়ে আসতাম আরো সুন্দর ক্লাস নিতে পারতাম না পড়লে তো সুন্দর পড়ানো যায় না আমি নন স্পেসিফিক কথাবার্তা বলতেছি কিন্তু আমি যদি সুন্দর করে আমি অফসাইড মানে এই জন্য ওইখানে ক্লাসটা নিতাম কিন্তু ওইখানে পজিশন স্টুডেন্টটা বসে আছে কারণ যদি পজিশনের রোগ তাদেরকে তো আমি বাইর করতে পারি বুঝতে পারছি যাও না আছে আর টিচাররা তো এখানে ক্লাস নেয় না আমি যদি তোমাদের নিতে চাই তাহলে বলবেন উনি কি কোথা থেকে আসছে নিয়ম তো বাইরে সব কিছু আচ্ছা যাই হোক এখন হলো তাহলে আমার নাইজেরিয়া গণিত মোটামুটি আমরা পড়ে গেছি তাহলে আমরা কি করি গ্রাম স্টেন করি গ্রাম স্টেনে কি থাকবে গ্রাম নেগেটিভ ডিপ্লোকাই বিশেষ করে এটা ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার হইতে পারে কিন্তু ইন্টারসেলুলার মেইনলি ইন্টারসেলুলার যদি পাই কারণ হলো ডব্লিউবিসির ভিতরে যদি পাই তোমরা সব 100 ব্যাকটেরিয়াতে সব 100 তাহলে ইন্টারসেলুলার গ্রাম নেগেটিভ ডিপ্লোকাই গ্রাম নেগেটিভ ডিপ্লোকাই গ্রাম পজিটিভ ডিপ্লোকাইকে ভেরি গুড সবাই পাবে তাহলে আচ্ছা ওন্ড ইনফেকশন তাহলে ওন্ড ইনফেকশন আমাদের শেষ ওন্ড ইনফেকশন তে এখানে যদি ওন্ড ধরতে পারে কর্নিয়াল সব বলতে পারে যতগুলো সব আছে সবই বললাম কনজাংটিভাল সব যত সব আছে সব রিলেটেড এগুলো তোমাদের ধরবে ঠিক আছে সব তো পারবো না পারবো পরীক্ষার প্রশ্ন আসতে তো পারবো ওন্ড ইনফেকশনের পদ আসতে দেখে ফেলবা এইগুলো দিয়ে লাগবে একবার স্টেপ 2 থেকে ধরেছি না স্টেপ 2 স্টেফিলোকোকাস স্টেপ 2 কাজ তারপর হলো ইক্সিরিশিয়া কোলাই ক্ল্যাপসিলা এগুলো তুমি সব মতো করে লিখে ফেলবে সবই তো করে কোন ইনফেকশন কোন ব্যাকটেরিয়া করে না বলবা মাইক্রোবিটা টিউবারকুলোসিস করে
যদি আলাদা তাহলে আলাদা আলচা করে আলাদা দিতে হবে। ঠিক আছে, সব অর্গানিজম করে পারবো না। তাহলে এইগুলা এটা ধরেছে দেখো একটা এইটা ধরিয়া তোমাকে কিন্তু একবার সারা মাইক্রোবায়োলজি ঘুরাই ফেলতে পারে। এটা থেকে আরেকটা প্রশ্ন হবে যে এটা কি স্টেরাইল না নষ্ট হবে? হ্যাঁ ওইটা ভালো। তাহলে এখানে এখানে সিরিলেশন আসলে তোমাদেরকে হ্যালো ক্লাস নিতে ইউটিউব আচ্ছা ভালো আরেকটা ফাইনাল ডেটা বলতে যারা হাত দিয়ে খাইবেন টিস্যু পেপার দিলে এটা টিস্যু বক্স দিয়ে বলেন আমার মনে আছে তিনটা বলতে প্রথম প্রশ্ন সবে বলে একটা টিস্যু বক্স এনে আরেকটা ওরকম এটা টিস্যু বক্স এনে দিল আমার রুম মানে খোলাই মনে হয় দেখো আমরা তো ভাই একটা ফুটনা সবে বলে দিব ফুটনা সবে বলিও আমার কথা। তাহলে এটা আচ্ছা এটা মানে আমি বলি এটা তাহলে এটা বলার সময় সুন্দর করে বলবা টেস্টিভ কন্টেনিং সফট উইথ কটন প্লাগ। এটা তোমার ইচ্ছা মতো বলতে পারো, সমস্যা নেই। এটা আমি 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 এটা আমার নিজের বানানো। এটা আমি যেহেতু এটা তো কন্টেন্ট করতেছে টেস্টিভ কন্টেনিং বলছি সফট আর এত আমি বলছি উইথ কটন প্লাগ। এটা আমার বানানো, তুমি এখন তোমার মতো করে বলতে পারো, সমস্যা নেই। যদি ইভেন না বলতে পারো তুমি বললা স্যার এটার মধ্যে একটা টেস্টিভ আছে, একটা কটন সোয়াব আছে, সফট আছে আর একটা কটন আছে। স্যার কি রাগ করবে? রাগ করার তো কিছু নাই, যা যা দেখি তাই বলতেছে। করেন স্যার আমাদের লাগবে। তোমার বলাটা তোমার সুন্দর করে বলাটা তুমি ইউ আর এ স্টুডেন্ট অফ ইংলিশ মিডিয়াম। আমি যে তোমার বাংলা মিডিয়াম পড়াচ্ছি এটা আমার ব্যর্থতা। আমি বলি আমি ব্যর্থ শিক্ষক, আমি নিজে অস্বীকার করি। আমি তোমার বাংলায় পড়ানোর কথা না, আমি তোমাকে ইংলিশে করাবো। তুমি ইংলিশ মিডিয়াম, তুমি দেখো তুমি ফর্মগুলো পড়াশোনা দেখো, তুমি মিডিয়াম ইংলিশ মিডিয়াম, ইউ আর এ স্টুডেন্ট অফ ইংলিশ মিডিয়াম, আই এম এ টিচার অফ ইংলিশ মিডিয়াম। আর কন্টিনিউসলি বাংলায় কথা বলবো, বুঝতে পারছো? তাহলে এটা হলো তোমার সোয়াস্টিক আর টেস্টিভ কন্টেনিং সোয়াস্টিক উইথ কটন। ঠিক আছে, আমি না এইটা আমরা স্টেরিলেশন কি দিয়ে করি? বটিয়ে করি। এক কথা বলবা কি স্টেরিলেশন কি দিয়ে করি? বটিয়ে করি। কিন্তু এই কটনটা তাহলে কি কালার ধারণ করবে? ব্রাউন কালার পুড়ে যায় কটনটা। এটা যেহেতু তোমার ড্রাই হিট তো হিটে ড্রাই তখন পুড়ে যায়, বুঝতে পারছো? এটার জন্য ব্রাউন কালার ধারণ করবে। তাহলে যেহেতু এটা সাদা কালার আছে বলতে পারো স্যার এটা যেহেতু সাদা কালার মনে হচ্ছে স্যার স্টেরিলেশন না, যেহেতু মনে হচ্ছে না, মনে করার মতো বলা যাবে না ওটা স্টেরিলেশন না। ঠিক আছে, আমার দোষ তাহলে বেশি ব্রাউন এটা হলো হয়ে গেল। যাতে তাহলে ওয়াটার ওভেন, তাহলে ওয়াটার ওভেনের টেম্পারেচার টাইম বলে গেলেন 160 180 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপর হলো তোমার ওয়াটার ওভেন সম্বন্ধে আর কি বলবে? এই ওয়াটার ওভেনে তাহলে ওয়াটার ওভেনের কাজ বলতে পারে। ওয়াটার ওভেনটা দেখছো কিনা? না দেখো স্যার দেখছি। ঠিক আছে, কনফিডেন্টের জন্য দেখছি। আমাদের কলেজে কি কি আছে? হট এয়ার ওভেন, অটোক্লেভ, কম্পিউটার আছে, অটোক্লেভ আছে। তারপর একবার দেখবা, সমস্যা নেই। রিটেন পরীক্ষা দিয়ে দেবো, রিটেন পরীক্ষা দিয়ে দেবো, আমি দেখাই দেবো। তোমাদের সময় থাকে একশো, আগে রিটেন পরীক্ষা শেষ করি, তার আগে স্যার একটা কাজ করতে রিটেন পরীক্ষাটা শেষ করে দেবো। আমি ভাবছিলাম আমি ক্লাস রিটেন পরীক্ষা করবো রিটেন আগে স্যার একটা করবো, 17 নম্বর, ভাইবার আগে একটা করবো, 17 নম্বর একটা করা লাগবে ক্লাস। ক্লাস। ভাইবার আগে হয় দাও লাস্ট 17 দিন নম্বর চেঞ্জ হয়েছে আজকে, কাজ করছে দিকে এদিকে আনছি। রুম নম্বর 17 আমাদের স্যাম্পল করা শুরু হলো রুম নম্বর 17। লিগিরও দিয়ে করবো। এগুলো কেউ ধরে না সাধারণত, তারপরে আচ্ছা এটা বলতেছি ইনস্ট্রুমেন্ট আমরা দেখাবো, সমস্যা নেই। আমাদের এখানে কি কি পরীক্ষা হয়, কি কি এখানে তো ইউ আছে সিটিজেন সার্টার আছে, এগুলো থেকে গেলে ছবি তুলে নিলে তুমি পাও না। সবগুলা কি হয় স্যার? এটা ছবি তুলে নিয়ে যাবে, এগুলো পড়াশোনা দরকার আছে। পড়াশোনা তোমার নিজের নিজেদের বিরোধ বলার তো কথা, নিজেদের বিরোধ বলার কথা। এখন স্টুডেন্ট